ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণ নমস্তুতে। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওং মহাতীর্থ কামরু কামাখ্যা দেবীকে বন্দনা করি, নমো নমঃ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আমি আজকের বলবো, গতদিন ভিডিওতে বলেছি এই ভাদ্র মাসে শাস্ত্র কথা, তত্ত্ব কথা, দেহতত্ত্ব এবং বাইরের তত্ত্ব, প্রত্যেকটা বিষয়ের গানের কি শাস্ত্র পুরাণের ভিতর বাইর থাকে। গতদিন বলেছি বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন। আমি গত ভিডিও দিয়েছি এই ভাদ্র মাসে প্রতি শাস্ত্র কথা সারবো, আমি দেহতত্ত্ব কথা সব দিক দিয়ে মিল দিয়ে বলবো, বিজ্ঞানসম্মত শাস্ত্রসম্মত দিক দিয়ে আমি বুঝিয়ে বলবো, আপনারা শুনতে পাবেন। এই দেবাদিদেব পরম বৈষ্ণবের আজকে প্রথমে আমি বলবো ওনার জন্ম কিভাবে হলো, উনি কেন ছাই বর্ষা মেখেছিলেন, কেন বাঘ ছাল ধারণ করেছিলেন। দেবাদিদেব পরম বৈষ্ণব, দেবতারও দেবতা। একটা কথা আগে বলে নেওয়া ভালো, শাস্ত্র কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজে গুণে ক্ষমা করবেন। আমি যতটা জানি বলবো, আমি এই বলবো না যে আমি সব কিছু জানি, নয়। শাস্ত্রে আছে যত বাঁচি তত শিখি। একটা শিশুর কাছেও জ্ঞান আছে। আমি কথা বলছি, আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে শাস্ত্র কথা, সুর সঙ্গীত পরম ব্রহ্ম, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফল 12টা রাশি পেতে সবকিছু আমি ভিডিওগুলো দিয়েছি। টিপস দেবো, আপনাদের প্রতিকারের বিধানও দেবো, আপনাদের ভালোর জন্য, শরীর সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম, মন ভালো রাখার জন্য সুর সঙ্গীত পরম ব্রহ্ম, শরীর ভালো রাখার জন্য যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম, এবং আপনাদের চাকরি, ব্যবসা, আয় ইনকাম, শুভ কাজ, বিবাহ, দাম্পত্য জীবন, এগুলো কিভাবে হবে, ভালোভাবে উন্নতি হবে, ডেভেলপমেন্ট করবেন, প্রতিকারও টিপস দিয়ে রেখেছি এবং প্রতিকারের বিধানও বলবো। আপনারা নতুন নতুন জিনিস শুনতে পাবেন আমার কাছ থেকে। দেখুন, পরম বৈষ্ণব দেবদেবের কথা আজকে বলবো। আমি একটা কথা বলে নেওয়া ভালো, আপনারা যারা শাস্ত্র কথা শুনতে ভালোবাসেন বা নতুন নতুন কিছু শিখতে চান, দর্শক বৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটিকে, এই আমার কন্ট্যাক্ট নাম্বারটিকে একটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের ভালোর জন্য টিপস দেব, আপনাদের ভালোর জন্য বুঝতে পারবেন। একটা কথা বলে নেওয়া ভালো, আমার ভারতবর্ষের মধ্যে যত শাস্ত্র, হিন্দু সনাতনী ধর্মের মধ্যে যত শাস্ত্র আছে, বলেছি আমি, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আরম্ভ করে শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, চৈতন্য চরিতামৃত, একাদশ স্কন্ধ, ভাগবত, রামায়ণ, যোগপদীপ, গুরুবাণী, তত্ত্ব রসায়ন, জ্ঞানমঞ্জুরি, যত শাস্ত্র আছে, ওগুলো আমি আমার কর্মের জোরে এবং আমার পিতামাতার আশীর্বাদে এবং শাশুড়ি মাতার আশীর্বাদে আমি আয়ত্ত করে রেখেছি। আপনাদের আমি শোনাবো, বলবো, দয়া করে আপনারা মন দিয়ে শুনবেন। প্রথমে আমি জানাই, আমাদের ভারতবর্ষে সনাতনী হিন্দুদের এবং যারা সাধু, বৈষ্ণব, গুরু, মহাজন এবং যারা আচার্য, যারা ব্রহ্মচর্যবান, যারা সাধক ব্যক্তি, তাদেরকে আমার শতকোটি প্রণাম, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকের বলবো শিবের সৃষ্টি এবং এই দেবাদিদেব পরম বৈষ্ণব কেন ছাই বর্ষা মেখেছিল। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেব, কেন ভিডিও আমি বেশি বড় করবো না। আমি শাস্ত্র অনেক জানি, বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, আপনারা শুনবেন না। আমি স্টেপ বাই স্টেপ এবং পার্ট বাই পার্ট করবো, শাস্ত্রগুলো দেব। আজকের বলবো শিবের জন্ম কোথায় এবং শিব কেন ছাই বর্ষা মেখেছিল। এরপরে বলবো শিব কেন বাঘছাল পরিধান করেছিল, উনার কেন 108 নাম হলো। স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দের 108 নাম, আর দেবাদিদেব পরম বৈষ্ণব মহাদেবের 108 নাম আছে, শিব পুরাণ আছে। বলে নেওয়া ভালো,
আমি যে সব জানি তা নয়, যেটা আয়ত্ত করতে পেরেছি আমি বলবো। কিন্তু আমি একটা অনুষ্ঠান দেখলাম ইউটিউবে বা ফেসবুকে, আমার ঠিক মনে নেই, এটা হচ্ছে ভাগবত পাঠ দিয়েছিল সনাতন মিডিয়া। উনি মহারাজা হওয়ার ভদ্রলোক হোক, ওনার নাম কিন্তু জিতেন্দ্রীয় দাস। উনি বলেছিলেন 3টে প্রশ্নের কথা। কি প্রশ্ন? না আমরা জন্মের আগে কোথায় ছিলাম, জন্মের পরে কোথায় এলাম, আর মৃত্যুর পরে যাবো বা কোথায়। ভদ্রলোক বলেছিল আমি ছাড়া কেউ যেতে পারবে না। একটা কথা বলেন না ভালো, উনি কিন্তু বলেছিলেন একটা কথা, যারা ভাগবত আসরে আসবে তারাই জানতে পারবে, নাহলে এই 3টে প্রশ্ন আমি ছাড়া কেউ দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর স্কুলেও নেই, কলেজেও নেই, আর বিশ্ববিদ্যালয়ে নেই। ভদ্রলোক বলেছিল। ভদ্রলোক আমি বলছি, আপনারা দর্শক বৃন্দ আমাকে যারা ভালোবাসেন, আমার মহাদেবকে যারা ভালোবাসেন, আপনারা শুনবেন। উনি ভদ্রলোক যে কথাটা বলেছিল, ওই 3টে প্রশ্ন আমি উত্তর দেব, পরে ভিডিওতে দেব। আপনারা দর্শক বৃন্দ আমার ভিডিও পাবেন, শুনতে পাবেন, ওই 3টে উত্তর আমি দিয়ে দেবো। উনি বলেছিলেন আমি ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক আছে, আপনি এতে বিশাল শাস্ত্রজ্ঞ ব্যক্তি, জ্ঞানী, ঠিক আছে, আমি মানলাম। আমিও এই ইউটিউবে ও ফেসবুকে আপনি এই কথাগুলো বলবেন না। আপনি জানবেন শিশুর কাছেও জ্ঞান আছে, যত বাঁচি তত শিখি। সুর পরঙ্গম গভীর সমুদ্রের মতো শিক্ষার শেষ নেই। শাস্ত্র, হিন্দুদের সনাতনী যত পুরাণ শাস্ত্র আছে, অগাধ সমুদ্রের মতো শিক্ষার শেষ নেই। এই 3টে প্রশ্ন আমি উত্তর দেব। আমি আপনাকে 3টে প্রশ্ন করব, আপনি উত্তর দেন। সেই 3টে প্রশ্ন দর্শক মন্ডলীও শুনবে, আপনিও শুনবেন। যদি পারেন আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, বা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমি হচ্ছে জ্যোতিষতান্ত্রিক শ্রীচন্দন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। আমার চেম্বার মইপিট, রায়দিঘি, কৈমুর বাজার, পেটকুচান ঘাসার বাজার, এবং বাড়িতেই চেম্বার, উদ্বাদল, পূর্ব মেদিনীপুর থানা, ভূপতিনগর। আমি আপনাকে 3টা প্রশ্ন দিচ্ছি, বলুন তো। গত ভিডিওতে দিয়ে দিয়েছি, আমি বলেছি গতদিন, ওই ভিডিওটা শুনবেন। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাজি দেওয়া হয়েছে ওনাকে। কেন? উনি অ থেকে অনুষ্কার পর্যন্ত স্বর, ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ 52টা অক্ষর আছে, উনি লিখে গেছেন, আমরা শিখতে পেরেছি। উনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাজি দেওয়া হয়েছে। বলুন তো, এখানে তো অর্জুন, এখানে গীতাতে আছে, স্বয়ং ভগবান বিশ্বরূপ দেখেছিলেন কাকে? কাকে কিন্তু আমি জানি, পরে বলবো। একজন ভক্তর নাম বলছি, অর্জুনকে দেখিয়েছিলেন বিশ্বরূপ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজের দেহভাণ্ডে। যদি হয় গীতাতে থাকে, আপনি তো এখানে লিখছেন সনাতন মিডিয়া ভাগবত পাঠ, আমি সেই ভাগবত পাঠের মাধ্যমে বলেছেন। আমি কিন্তু সমস্ত পুরাণগুলো বলেছি, হিন্দু যত পুরাণ আছে আমার ঘাঁটা আছে, ঠিক আছে। এবার শুনুন, আপনাকে বলে দিই 3টা প্রশ্ন। ওই 3টা প্রশ্ন হচ্ছে, আপনাকে আজকে আমি দিয়ে যাচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে অ থেকে অনুসার পর্যন্ত আমাদের শরীরে দেহতত্ত্ব, বায়ু তত্ত্ব দুটো আছে, আমি দুটো মিলে বলবো। আর সমস্ত দর্শক মন্ডলী, ভক্তবৃন্দরা এবং সাধুগুরু বৈষ্ণবরা শুনবেন। আমি দুদিকে বাহির দিক দিয়ে বলবো, ভিতর দিকে বলবো, তত্ত্ব মিলিয়ে বলবো, দেহতত্ত্ব দিকে বলবো। শাস্ত্রে আছে মূল ছাড়িয়ে যদি গাছেরা গাছ জল ঢালো, আর গাছের গোড়া শুকিয়ে যাবে, ফুল ফল হবে কোন জায়গায়। পাগল উপেন্দ্র বলে মানুষকে ঘৃণা করিলে জল ঢালা তার যায় বিফলে, মানব জন্ম বৃথায় তার। 3টা প্রশ্ন আপনাকে আমি দিয়ে যাচ্ছি। অ থেকে অনুষ্কার পর্যন্ত আমাদের শরীরে কোথায়, শরীরে এই 52টি অক্ষর কোথায় আছে, কিভাবে কাজ করতেছে, এটা ভিতর এবং বাইরে দিয়ে একটু বুঝিয়ে আমাকে বলবেন। এই তালু বছর তালুতে থাকে, মধ্যাহ্নাস মধ্যখানে থাকে নাভিতে, দন্তস মানে দুটো দাঁত কাটি। আর বাকি কতগুলো অক্ষর কোন জায়গায় আছে, কি কাজ আছে, এটা একটা প্রশ্ন দিয়ে গেলাম। আর একটা প্রশ্ন হচ্ছে, আত্মাই কেবল গুরু সর্বজীবের রণ, যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন। গারস্থ সে ব্রহ্মচর্য সর্বাগ্রে ধরি, চরিত্র সংযম করি শক্তি রক্ষা করি। খেপা বলে হাতি চলে ছুঁচ ছিদ্র দিয়া, জগতের কর্তা যিনি তার এই ক্রিয়া। হ্যাঁ, স্ত্রী মরল, মেয়ে মরল, শোক নব কত, সংকীর্তনে মাঝে বেড়ায় খরিসারের মতো।
রসময় দাসে কয় রসিক নাগর, কুমড়া ফুলে মধুকায় পাত উচ্ছা নাগর। এটা একটা প্রশ্ন দিয়ে গেলাম। আর একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, প্রশ্নটা হচ্ছে না এই দুটো প্রশ্ন থাক, পরে প্রশ্ন দেবো, এই দুটো প্রশ্ন থাক। আর ওনার প্রশ্নের উত্তরটা আমি আপনাদের পরে ভিডিওতে দেবো, দর্শক বৃন্দ, এবং সবাই শুনতে পাবেন। উনি যে কথাটা বলেছেন ইউটিউবে, সেজন্য আমি বললাম যে এই তিনটা প্রশ্ন আমি ছাড়া কেউ দিতে পারবে না। যারা ভাগবত পাঠে আসবে তারা বলতে পারবে, না হলে কেউ পারবে না। আর স্কুলে নেই, কলেজেও নেই, আর বিশ্ববিদ্যালয়ে নেই। তাহলে কোথায় আছে? স্থান দিয়ে ব্রহ্মত আছে। আপনি বুঝবেন যে যেখানে থাকে সেই বিদ্যায় পারদর্শিতা লাভ করে। স্কুলে এগুলো আলোচনা, ধর্ম কথা আলোচনা হয় না। স্কুলে বৈজ্ঞানিক সম্মত এবং ভারতের সবকিছু নিয়ে স্কুলের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয়, বিজ্ঞান সম্মত। এটা আপনি মনে রাখবেন। আমি বলছি স্কুলে নেই, কলেজে নেই, আর বিশ্ববিদ্যালয়ে নেই। দর্শক মন্ডলী, আপনারা শুনবেন, বিচার করবেন, কে ভুল বলছে কি ঠিক বলছে, ইউটিউবে কে কি করছে না করছে, ঠিক আছে? আর ভালো করে আমার ইউটিউবে বা ফেসবুকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এবার আমি বলে দিই শিবের জন্ম কোথায়, শিব কেন ছাই ভস্ম মেখেছিল। শিবের জন্মের কোনো অস্তিত্ব আমরা হিন্দু পুরাণ থেকে, আমার সনাতন পুরাণ থেকে পাই না। কেন? ভগবান দেবাদিদেব, পরম বৈষ্ণব মহাদেব, দেবেরও দেব, উনার আদি অন্ত কিছু নেই। আমি যেটা জানি সেটা বলে দিচ্ছি, আদি অন্ত কিছু নেই। এক মুনি জিজ্ঞেস করেছিল শিবকে, মহাদেবকে, বাবা তোমার বাবার নাম কি? যখন আমার এই মহাদেব বলেছিলেন, মুনি নাম এখনো বলবো না, পরে ভিডিওতে দেবো, এটা আমার জিজ্ঞাসা প্রশ্ন, দর্শক মন্ডলী জানলে আমার কমেন্ট বক্সে জানাবেন। তখন মহেশ্বর বলেছিল, আমার পিতা হচ্ছে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তখন সেই মুনি পরে বলল, তাহলে তোমার পিতামহকে? তখন আমার বাবা মহাদেব বলছেন, আমার পিতামহ হচ্ছে যিনি জগৎ পরিচালনা করেন, পালন করেন, বিষ্ণু আমার পিতামহ। তাহলে তোমার মুনি বাবা পরে বলল, তোমার প্রপিতামহকে? আমার মহাদেব বাবা বলেছিলেন, আমার প্রপিতামহ হচ্ছে আমি নিজে। আমার সৃষ্টি, এই যে আমার দেবাদেবের মহাদেবের সৃষ্টি কোথায়, কিভাবে হয়েছিল, কেউ এ পর্যন্ত জানে না, বলতে পারবে না। কেন? শাস্ত্র যেগুলো পাওয়া যায়, দুটো শাস্ত্র আছে, শাস্ত্র থেকে শিবপুরাণ থেকে এবং হিন্দুদের একটা আমাদের সাধারণ শাস্ত্র আছে, সেগুলো পাওয়া যায়। শাস্ত্র কথা সাধক মনীষীরা লিখে গেছে, আমরা শিখেছি, পড়েছি। কিন্তু যিনি দেবাদেব, পরম বৈষ্ণব, দেবেরও দেব, যিনি পৃথিবীকে অনেকবার বাঁচিয়েছেন, শিব মহাদেব নীলকণ্ঠ ধারণ করে নীল বিষ খেয়েছিলেন, অনেকবার বাঁচিয়েছেন। তিনি চন্দ্রধারী, রুদ্রাক্ষধারী বৈষ্ণব, পরম বৈষ্ণব, হ্যাঁ, সর্পধারী, ত্রিশূলধারী, ডমরুধারী, বিভিন্ন কাল আছে, কীর্তিকলাপ আছে, এবং বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় মহাদেব কীর্তি লীলা করে গেছেন। এই মহাদেবের লীলা বলা মুশকিল ব্যাপার, জন্মের ব্যাপার বলা মুশকিল ব্যাপার, বিশাল বলতে গেলে ভিডিওর সময় চলে যাবে। আমি যখন ভাদ্র মাসে সময় পাবো বলবো। এবার শুনুন, আমার মহাদেব কেন ছাই ভস্ম মেখেছিলেন। এক অসুর তপস্যা করেছিলেন, সেই অসুর তপস্যা করে মহাদেবের তপস্যা করেছিলেন, আর মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেব বর দিয়েছিলেন। ওই অসুর বলেছিলেন মহাদেবকে, বাবা দেবাদেব পরম বৈষ্ণব, হে ভগবান, তুমি স্বর্গমর্ত পাতালের ভগবান, তোমার আদি অন্তর লীলার শেষ নেই, তুমি বল আমায় যে বরটা আমি চাইবো সে বরটা দাও। আমি যাকে স্পর্শ করবো, যার মাথা হাত দেবো, উনি যেন ভস্ম হয়ে যায়। তখন শিব অল্পে সন্তুষ্ট আশুতোষ, উনি বলেছেন ভোলা মহেশ্বর শ্মশানবাসী, উনার কাছে সবকিছু পাওয়া যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, পরে আগে বলেছি। এবং শ্মশানে থাকে ভৈরব, 108 নাম আছে। উনি বলেছিলেন, হ্যাঁ তথাস্ত, আমি বর দিলাম। তখন সেই অসুরের নাম আমি এখন বলবো না, পরে ভিডিওতে বলবো, আপনারা জানলে আমার কমেন্ট বক্সে জানাবেন। সেই অসুর বলেছিল, তাহলে বাবা, হে ভগবান, হে পরম বৈষ্ণব, তোমার মাথায় আমি আগে হাত স্পর্শ করবো, আপনি আগে ছাই হবেন, তারপরে আমি এটাকে কাজে লাগাবো। তখন মহাদেব নিরুপায়, মহাদেব এই কীর্তি দেখে অসুর পিছনে ছুটছে, মহাদেব ছুটে যাচ্ছে কোথায়, মহাদেব কিছু ভেবে পাচ্ছে না, ভেবার কিছু নেই, উনি সব জানে। উনি গেছেন কোথায়, গোলপতি নারায়ণ গাছে, বিষ্ণু গাছে। তখন বিষ্ণু দেবাদিদেব পরম বৈষ্ণবকে দেখে বললেন, হ্যাঁ বলুন দেব, তুমি কেন এত চিন্তিত আছো? না প্রভু, আমি একজনকে বর দিয়েছি, এই হয়েছে, সে আমার মাথায় স্পর্শ করবে। তখন নারায়ণ বললো, মহাদেব তুমি জানো না, এটা করো, তুমি ওকে প্রথমে বলবে আমি যেরকম নৃত্য অঙ্গি ভঙ্গি দেখাবো, নাচবো, আমি তো ভৈরব, আমি নাচবো, সেই নাচ তোমাকে নাচতে হবে।
সেই নাচায় তুমি যদি পারো তাহলে তোমার ওই বর কাজে লেগে যাবে। সে অসুর বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যেরকম নাচবে আমি সেরকম নাচবো। তাহলে আমার পরম বৈষ্ণব ভোলানাথ দেবদেব, যিনি দেবের দেব, তিনি নিত্য অঙ্গি ভঙ্গি করছেন, নাচতে নাচতে নিজের মাথায় হাত দিয়েছেন পরম বৈষ্ণব। যখন সেই অসুর নিজের মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। তখন সেই ছাই ভস্ম আমার দেবদেব পরম বৈষ্ণব চিন্তা করলেন, উনি আমার ভক্ত ছিলেন, অসুর হতে পারে, অসুরা নিজের শক্তির জোরে বলিয়ান হয়েছে, তপস্যার জোরে, তাহলে এই অসুরের চিহ্ন আমাকে রাখতে হবে। তখন থেকে সেই পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর সেই অসুরের ছাই ভস্ম গায়ে মেখেছিলেন, ওনার নাম দিয়েছিলেন ভস্মাসুর। সেই দেখে ছাই ভস্ম মেখেছিলেন। এবং পরবর্তী দিনে বিদেশ দেব কেন বাঘছাল করেছিলেন এত অলংকার মহাদেবের হাতে আমি বলবো, আপনারা এ পর্যন্ত শুনুন। এই ভিডিও বড় করতে অনেক শাস্ত্র শেষ নেই, শিকারও শেষ নেই, শিশুর কাছে জ্ঞান আছে, আমি বেশি কিছু বলবো না, পরে ভিডিওতে দেবো। এটা বলে আপনাদের নমস্কার বলে আমি আজকের ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন।